গ্রামের মাঠে কয়েকজন বন্ধু ক্রিকেট খেলছিল। বলের ঝাপটায় মাঠ গরম হয়ে উঠেছিল। দোস্ত একটু আসি বলে সোহেল ব্যাট ফেলে দিল। কোথায় যাচ্ছিস? প্রাকৃতিক ডাক ভাই। সোহেল মাঠের বাইরে গেল একটা জায়গা খুঁজতে। একটা পুরনো বটগাছের নিচে গিয়ে দাঁড়াল। গাছটা কেমন জানি অদ্ভুত। শুকনো শিকড়, কালচে পাতা, বাতাসে একটা শীতল ভাব। কিন্তু সে তেমন কিছু ভাবল না। কাজ শেষ করে মাঠে ফিরল, কিন্তু শরীর কেমন জানি লাগছিল। মাথা ভারী, গলা শুকনো। শুরুর আতঙ্ক, সেই রাতেই দুঃস্বপ্ন শুরু হল। চোখের সামনে একটা কালো মূর্তি, দৃষ্টি শূন্য, বিকৃত মুখ। ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় ছিলি। সোহেল চিৎকার দিয়ে জেগে উঠল। মা দৌড়ে এলেন, কিন্তু সে কিছু বলতে পারল না। অদ্ভুত পরিবর্তন। সোহেল বদলে যেতে লাগল। কাউকে ঠিকমতো চিনতে পারছিল না, খাবার মুখে তুলতে ভুলে যাচ্ছিল। মাঝে মাঝে নিজেই গায়ে আঁচড় কাটত, রাতে একা একা ফিসফিস করে কথা বলত। একদিন রাসেল ওদের বাসায় গেল। সে দেখল সোহেল এক কোণে চুপচাপ বসে আছে। দোস্ত, কিরে? সোহেল ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ ফাঁকা। সে ফিসিস করে বলল, ওরা এখনো আমার সাথে আছে। শেষ রাত। সোহেলকে হাসপাতালে নেওয়া হলো। সেই রাতেই নার্স দেখল বিছানার পাশে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। সোহেলের শরীর ধীরে ধীরে শক্ত হয়ে গেল। মুখ থেকে ফেনা বেরোতে লাগল। তার বুক ধড়ফড় করে থেমে গেল। সকাল হলে ডাক্তার শুধু বললেন, সে আর নেই। কিন্তু সেই রাত থেকে কেউ আর বটগাছের নিচে যায় না। কারণ গভীর রাতে কেউ ফিসফিস করে বলে, তুই আমার জায়গায় ছিলি।